ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সুচেতনা। আমি সুচেতনা আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। অনেকেই জানো এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। তো আজ আমি তোমাদের এই এয়ার ফ্রায়ারে কীভাবে স্পঞ্জি সফট একেবারে দোকানের মতন কেক বানানো যায় সেটাই দেখাবো। আর ভিডিওটা আমি একদম ন্যাচারালভাবে বানিয়েছি যাতে তোমাদের বোরিং ফিল না হয়। কুকিং ভিডিও মানেই যদি বোরিং হয় সেটা কিন্তু ভালো লাগে না। আজকে একটু মজা করতে করতে ভিডিওটা বানালাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। বানাবো? হ্যাঁ চলো, তোমাকে বানাতে হবে না, আমি বানাচ্ছি। না না, তোমায় বানাতে হবে না, দাঁড়াও দাঁড়াও। কোথায় বানাবি এটা? শেখাবো কি করে? তোমার মাকে দিয়ে তুমি রান্না করাতে পারবে, বলবে ঠিক তোমাকে বানাতে হবে না, আমি বানাবো, তখনই বুঝতে পারবে। তাহলে আচ্ছা ঠিক আছে, বরবাদ হয়ে যাবে। এটা একটা কেক মিক্স রয়েছে, তা চলো এয়ার ফ্রায়ারে এটা তোমাদের সাথে শেয়ারও করি আর এটা বানাই। আর তোমাদেরকে আগে দেখাই আমি একটা এয়ার ফ্রায়ার নিয়েছি। চলো সেই এয়ার ফ্রায়ারটা আগে ভালো করে দেখো, তারপরে এটা তো এই দেখো, এটা হচ্ছে 11 এয়ার ফ্রায়ার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা এয়ার ফ্রায়ারের। এই দেখো এইরকম। তো এইটাতে আমি তোমাদের সামনেই তো করেছিলাম, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, একদিন কাজু ফ্রাই করেছিলাম, খুব ভালো হয়। আজকে ভাবছি ওই কেকটা করব। ওই কেকটা করি, তাহলে চলো শুরু করি। প্যাকেটটা তো দেখো, এটা একটা কেক মিক্সের প্যাকেট আমি কিনে এনেছি। এটার মধ্যে কেক মিক্সটা আছে, তার সাথে শুধু মিক্স করতে হবে। সমস্ত ইনস্ট্রাকশন ওর পেছনে লেখা আছে। আমি তোমাদের জাস্ট করে করে দেখাচ্ছি, আর আমাকে হেল্প করছে তো জানো আমার মেয়ে, ওর নাম জিম্মা। তো দেখো, এই পাউচটা বা প্যাকেটটাও কিন্তু এই বক্সের সাথেই দিয়েছে। ওই প্যাকেটের মধ্যে মেজার করে দুধ দিতে হবে, দুধ দিয়ে গুলতে হবে, আর 2 টেবিল স্পুন দিতে হবে অয়েল। এবার আমি যে মোল্ডটাতে বানাবো, দেখো এই কেকটা যেহেতু কোয়ান্টিটি কম, ছোট, তা আমার কাছে এই কেক মোল্ডটা অলরেডি ছিল। এটা ছোট একটা মোল্ড, এটার মধ্যে আমি বানাবো। তবে এটাকে আগে একটু তেল আর অল্প একটু ময়দা ছড়িয়ে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নেব। এই দেখো, এই বাটিটাতে গুলবে, ও পুরো করবে। পারো না। হ্যাঁ, পারো না। তো দেখো, পুরো প্যাকেটটাই একবারে ইউজ করে নিতে হবে। এটা হচ্ছে চকলেট কেকের মিক্স। তোর জন্যে এটা চকলেট কিনেছিলাম, মানে চকলেট কেক হবে। একটু বলো। চল এইখানটা এসে গোল ডাইনিং টেবিলে, তাহলে সুবিধা হবে। এবার এইটা দুধটা করে এই যে এইটার মধ্যে মানে মাপ দেওয়া ছিল কতটা দুধ দিতে হবে। দাঁড়া, একটা স্পুন নে, দে ওইটা আমার কাছে দিয়ে দে। দাঁড়া, দুধটা একটু ঠিক বেশি হয়ে গেল জানো, একটুখানি। আবার এই কোকো পাউডার ছিল আমার কাছে, এই কোকো পাউডারটা আবার একটু দিলাম। দাঁড়া, একটু চিনি দিয়ে দিই। কোকো পাউডারটা তেতো তো। আচ্ছা, কোকো পাউডার তো চকলেট দিয়ে তো কি করে? এটা একেবারে মানে অরিজিনাল কোকো। এই পাউডার সুগার দেয়, এই সুগারগুলো বোঝা যাবে খাবার সময়। না, কিছু বোঝা যাবে না, একটুখানি দিলে কিছু বোঝা যাবে না। দেখছো, যতক্ষণ বাবলস যাবে ততক্ষণ ফেটিয়ে যেতে হবে একটা। এই দেখো ব্যাটারটা পুরো রেডি আছে, ঢাল। ওই দেখো ওরম করে পড়ছে কিনা বলো। হ্যাঁ, এবার ওরম করেই পড়ছে। তাই বলেছিলাম যখন ঢালবে ব্যাটারটা হতে তখন পড়বে। তো এই দেখো, আমি ওভেনটা প্রি হিট করে নিয়েছি। গরম তো দেখিস, ঢুকিয়ে দে। এবার দাঁড়া, 180 ডিগ্রিতে 40 মিনিটস দে, 30 মিনিটস দিয়ে দে। ব্যাস থাক, স্টার্ট কর। স্টার্ট বাটনটা হোক, 30 মিনিটসে কতটা হয় দেখবো। কেকটা তো আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে একটা ডেয়ারি মিল্ক চকলেট, সেটাকে আমি ডবল বয়েলিং প্রসেসে
মানে গলাবো, ওটা দিয়ে আমি ডেকোরেশন করব বলে, সিম্পল ডেকোরেশন করব। জলটা গরম করে তার উপরে স্টিলের বাটিতে দিলে তবেই কিন্তু গলবে। তবে এই যে এইটার 22 মিনিট বাকি। বন্ধ বন্ধ হয়ে গেছে এটা, দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোটা। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে তো। দাঁড়া দাঁড়া, থাক একটু ঠান্ডা হোক। মানে এই বাটিটা তোলতো, এই বাটিটা একটু তুলে দে, এই বাটিটা সরা, ওটা বাটিটা ওটা পেতে থাক। নে এইটার উপর রাখ, ব্যাস। একটু পরে ওটাকে আনমোল্ড করতে হবে। এই দেখো কি দারুণ কেকটা হয়েছে। চকলেট কেক, এই যে চকলেট গলিয়ে ঢালছে। ভালোই হলো কেকটা, এয়ার ফ্রায়ারটা তো মানে ভালো জিনিস বেশ। তারপরে টিক্কা বানাবো, কালকে আমি পনির টিক্কা বানাবো, কালকে বানাবো পনির টিক্কা। আমি পনির কিনে এনেছি, আজকে কিনে এনে রেখেছি, সব কিনে এনেছি, দিয়ে কালকে বানাবো। কেননা তো ওপর থেকে ওই গলা চকলেটটা জাস্ট ঢেলে দিয়ে তার উপর একটু কাজু বাদাম ক্রাশ করে বা আলমন্ড ক্রাশ করে গার্নিশ করে দিয়েছি। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখো, আর খেতেও তেমনই টেস্ট হয়েছিল। তোমরা একবার ট্রাই করতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।